ভারতকে নাগালে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। তবে ফাইনাল খেলার সুযোগ আছে এখনো। জটিল কিছু সমীকরণ নয়, একটা মাত্র সমীকরণ মেলাতে পারলে বাংলাদেশ যাবে ফাইনালে। আবারও মুখোমুখি হবে এই ভারতের, কারণ অভিষেক শর্মার ভারত ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। এশিয়া কাপে এবারের আসর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সুপার ফোরে উঠেছিল 4 দল, এর মাঝে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত। বাকি আছে পাকিস্তান আর বাংলাদেশ। দুই দলের ভাগ্য ঝুলছে একই সুতায়, সেটার মীমাংসা হবে আজকে। এশিয়া কাপ শুরু হবার আগে ভারতের সাবেক খেলোয়াড়রা কেউই বাংলাদেশকে গোনায় ধরেনি, বরং আফগানিস্তানকে এগিয়ে রেখেছিল সবাই। কিন্তু বাংলাদেশ আফগানিস্তানকে গ্রুপ পর্বে বিদায় করেছে। বাকি ছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কা, তাদেরও পা কেটেছে বাংলাদেশের সামনে পড়ে। যেই বাংলাদেশ শ্রীলঙ্কার সাহায্য নিয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছিল, তারাই দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিদায়ের পথে এগিয়ে দিয়েছে। যদিও পরের ম্যাচে পাকিস্তানের সাথে জিতলে শ্রীলঙ্কা টিকে থাকতো, তবে তারা সেটা করতে পারেননি। এখন এশিয়া কাপের পয়েন্ট টেবিল একদম সহজ সমীকরণে দাঁড়িয়ে আছে। টানা 2 ম্যাচ জিতে ভারত এখন কোনো হিসাব ছাড়াই ফাইনালে। রান রেট কিংবা অন্য কোনো ইস্যু তাদের আর ভাবতে হবে না। একই কথা শ্রীলঙ্কার জন্যও প্রযোজ্য, তাদেরও কোনো সমীকরণ হিসাব করা লাগবে না। তবে পরিণতি ভারতের উল্টা। শ্রীলঙ্কা ফাইনাল নয়, বরং দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছে। তাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। এই ম্যাচে জিতলে শেষটা হয়তো ভালো হবে, হাসি মুখে দেশে ফিরতে পারবে। কিন্তু ফাইনাল খেলার আর কোনো সুযোগ নেই। এখন সব চিন্তা ভাবনা পাকিস্তান আর বাংলাদেশের। দুই দলের ভাগ্য একই রকম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই দলই বড় জয় পেয়েছে, অন্যদিকে বড় ব্যবধানে হেরেছে ভারতের বিপক্ষে। পয়েন্ট তালিকায় দুই দেশের পয়েন্ট সমান, কিন্তু পাকিস্তান এগিয়ে আছে রান রেটের দিক দিয়ে। তবে রান রেট নিয়ে কারো ভাবতে হবে না, কারণ আজকের ম্যাচ অলিখিতভাবে সেমিফাইনালে পরিণত হয়ে গেছে। এই ম্যাচ জিতলেই কোনো হিসাব ছাড়া ভারতের সাথে ফাইনালে, আর হারলে শ্রীলঙ্কার সাথে দেশের বিমান ধরতে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য পাকিস্তান পাচ্ছে বাড়তি সুবিধা। বাংলাদেশ বিপাকে পড়েছে সময়সূচির কারণে। এরকম গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে টানা 2 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ভারতের সাথে খেলার পর একটা দিনও বিরতি নেই, ক্লান্তি কাটানোর সুযোগ নেই। পরের সন্ধ্যায় আবার নামতে হবে পাকিস্তানের বিপক্ষে, তাও আবার এমন একটা ম্যাচ যেটা অলিখিত সেমিফাইনাল। হারলেই বিদায় নিশ্চিত। এদিক দিয়ে পাকিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। তারা একদিন বিশ্রাম নিয়ে সতেজ অবস্থায় মাঠে নামবে। তাছাড়া মাঝের একদিন ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজানোর সুযোগও পাচ্ছে পাকিস্তান। বাংলাদেশে এই সময়টাও নেই। বিষয়টা নিয়ে আগেই হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কোচ প্রকাশ্যেই কথা বলেছেন, তবে পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। তাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে 4 জন খেলোয়াড় বিশ্রামে ছিলেন, তারা হয়তো পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তবে লিটন দাসের ব্যাপারটা অনিশ্চিত, তিনি চোটের কারণে ভারতের সাথে খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে তার থাকাটা গুরুত্বপূর্ণ। লিটন দাস বাংলাদেশের অধিনায়ক, একই সাথে দলের সেরা ব্যাটসম্যান। আশা করা যায় আজকে ফাইনালে যাওয়ার মিশনে মাঠে থাকবেন তিনি।